বেগুনকোদর গ্রামে এক মা হনুমান তার 3টি সন্তান নিয়ে বসবাস করত। অভাবে খিদের জ্বালায় প্রতিদিন খাবার তাদের জুটত না। একদিন প্রচণ্ড কালবৈশাখী ঝড় হওয়ায় ওরে, এই ঝড়ে কিভাবে খাবার আনতে যাই বলতো তোদের জন্য? কিন্তু মা, আমাদের যে ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ মা, তুমি যেভাবেই হোক কলা নিয়ে এসো। ওরে ওরে থাম, আনছি বাবা। তবে শোন, আমি যাওয়ার পর আমি ছাড়া অন্য কেউ আসলে দরজা তোরা খুলবি না। কেন মা? এই বনে এক ডাইনি রয়েছে, অনেক দিন ধরে তোদেরকে খেতে চায়। সাবধান, আমি কিন্তু থাকছি না। ঠিক আছে মা। এরপর ঝড় বৃষ্টির মাথায় মা হনুমান ছাতা নিয়ে খাবারের সন্ধানে চলে যায়। দাদা, মা তো নেই, চলো আমরা আনন্দ করি। হ্যাঁ বোন, চল, হুররে! আজ আমাদের আনন্দের দিন, নাচবো গাইবো। অনেক অনেক দুষ্টুমি করব। আর সবশেষে মায়ের হাতের রান্না খাবো। ওরে, আমি এসে গেছি রে খাবার নিয়ে, দরজাটা খোল। এ কি, এ তো মায়ের গলা! এত তাড়াতাড়ি চলে আসলো মা! উফ, দাদা দরজাটা আগে খোলো। এরপর তারা দরজা খুলে দেওয়ায় মা হনুমান কলা হাতে ঘরের মধ্যে প্রবেশ করে। মা, কত খাবার এনেছো? খাবার? হ্যাঁ, খাবার। তোরাই আমার খাবার, তোদেরকে এইবার খাবো আমি। ওরে বাবা, এ তো আমাদের মা না, এ তো ডাইনি। অনেক দিন ধরে তককে তককে ছিলাম, আজ তোদের সব কটাকে আমার পেটে পুরবো। এরপর বাচ্চারা ভয়ে লুকানোর জন্য পালাতে থাকে। একজন রান্নাঘরে থাকা ড্রামের মধ্যে লুকায়, আর একজন দেওয়ালে ঝুলতে থাকা ঝুড়িয়ের আড়ালে ঢুকে পড়ে, আর একজন আলুর বস্তার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ডাইনি তখনও জোরে জোরে হাসতে থাকে। কোথায় লুকাবি রে? আয়, একেবারে আমার পেটে লুকাবি তোরা। এরপর ডাইনি বাচ্চাগুলোকে একে একে খোঁজে, আর সব কটাকে গলা ধরে একসাথে মুখ বড় করে গিলে খেয়ে নেয়। যা, এবার পেটে গিয়ে থাক, যখন আমার মনে হবে তখন হজম করে নেব। সেই রাতে ডাইনি বাচ্চাগুলোকে গিলে সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন সকাল হয়। মা হনুমান ঝুড়ি মাথায় করে কলা নিয়ে ফিরতে থাকে বাচ্চাদের জন্য। আজ বাচ্চারা অনেক খুশি হবে, ওদেরকে কলার নানান রেসিপি বানিয়ে খাওয়াবো। এ কি, দরজা খোলা কেন? গোপাল, সুভদ্রা, কোথায় তোরা? বলরাম, কোথায় তোরা? আওয়াজ দিচ্ছিস না কেন? গোপাল! যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো না তো? না, আমাকে খুঁজতে হবেই আমার বাচ্চাদের। এরপর মা হনুমান তার বাচ্চাদের খুঁজতে শুরু করে। বন জঙ্গল, পুকুর পাড়, মন্দিরে কোথাও দেখতে পায় না। এরপর সে গাছের ঝুড়ির সাহায্যে ঝুলতে ঝুলতে যায়। গোপাল, বলরাম, সুভদ্রা, কোথায় তোরা? সাড়া দে। এক গভীর ঘন অরণ্যে ডাইনি ঘুমিয়ে রয়েছে, আর তার পেট থেকে আওয়াজ ভেসে আসছে। মা, মা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও! পুরো গ্রাম খুঁজে নিলাম, কিন্তু কোথায় আমার বাচ্চারা? হে বজরংবলী, আমার বাচ্চাকে খুঁজে দাও। এ কি, কিসের আওয়াজ শুনলাম? এ তো গোপালের আওয়াজ। যাই, আওয়াজকে অনুসরণ করি। এরপর মা হনুমান সেই আওয়াজকে অনুসরণ করে ডাইনির কাছে পৌঁছায়। সে শুনতে পায়, মা, মা, আমরা ডাইনির পেটে রয়েছি, তুমি আমাদের উদ্ধার করো মা, উদ্ধার করো! তোরা চিন্তা করিস না বাছা, আমি ঠিক তোদের উদ্ধার করব। এই ডাইনি মনে হয় জেগে যাবে, তবে একে আমি ছাড়বো না। কিন্তু এখন আমায় যেতে হবে। ক্রোধে রাগ চেপে রেখে মা হনুমান সেখান থেকে চলে যায়। আর এদিকে ডাইনি ঘুম থেকে ওঠে। উফ, জব্বর ঘুমটা হলো, তবে শয়তান বাচ্চাগুলো খুব জ্বালাচ্ছে। আজ রাতেই ওদের হজম করব। কি ডাইনি দিদি, একাই খাচ্ছ? একাই হজম করছো? আমরা কি খাবো না? খাবো না আমরা? উফ,
চলে আসলো ভিখারির মতন খাবার চাইতে, খেয়ে হজম হলো না এখনো। দেখ ডাইনি, আমাদের খাবারের একটা ব্যবস্থা কর। আরে 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 রাখছো কেন? সব ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ওদের বাচ্চাগুলোকে আমি গিলেছি। ওদের মাটা বেশ বড় সড়ো। ওটাকে ধরলেই তোমাদের সবার হয়ে যাবে। বাহ বাহ, খুব ভালো। এই তবে কিভাবে ধরবি? কলা গাছ সেজে কলা বাগানে বসে থাকবো। যেই ওদের মা আসবে অমনি ঘাটটা মোটকে মেরে দেব। ডাইনি, বাহ। কথা মতন ডাইনি উড়ে গিয়ে কলা বাগানে কলা গাছ সেজে বসে পড়ে। এই বুদ্ধিটা কেমন বার করেছি বল? হ্যাঁ ভাই, কলাগুলো বিক্রি করে আমরা আমাদের ব্যাট আর বল কিনবো। এ পাচু, তাড়াতাড়ি ভ্যানটা চালা, আবার কলাগুলো বেচতে যেতে হবে তো। এরপর বাচ্চারা ভ্যান নিয়ে কলা বাগানে ঢোকে আর সবাই গাছ থেকে কলা পাড়তে থাকে। হাবলু কলাগুলোকে বস্তায় ঢোকাতে যাবে, এমন সময় সেখানে মা হনুমান এসে হাজির হয়। এ কি হনুমান, এই হুস হুস হুস। এই, যা যা, হুস হুস। আমায় দয়া করে তাড়িও না তোমরা। কি রে পাচু, এ তো কথা বলছে রে। আমার কাছে সময় অনেক কম, তোমাদের কাছে সাহায্য নিতে এসেছি আমি। আমার বাচ্চাদের ওই ডাইনি গিলে নিয়েছে, ওদেরকে উদ্ধার করতেই হবে। এ কিভাবে হলো আমাদের বলো তো। এরপর মা হনুমান সমস্তটা খুলে বলে। আমরা তোমাকে সাহায্য করব, তবে তার আগে তুমি তো হনুমান, তুমি আমাদের কলা পাড়তে একটু সাহায্য করো। ওই যে ওই গাছটা দেখো, বড় বড় কলা, একটু পেরে দাও। আচ্ছা, এক্ষুনি আমি পেরে দিচ্ছি। মা হনুমান যেই কলা পাড়তে যাবে, গাছটা রূপ বদলে ডাইনিতে পরিণত হয় আর ডাইনি হনুমানের গলা চেপে ধরে। বাঁচাও, আমার বাঁচাও। তবে রে ডাইনি, এই তোরা সবাই কলা মার ডাইনিকে। লাগছে লাগছে। উই! তুমি ঠিক আছে তো হনুমান? তোমাদের অনেক ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য। আমার মাথায় একটা বুদ্ধি আছে তোমার বাচ্চাদের উদ্ধার করার জন্য। কি বুদ্ধি? আজ রাতেই হবে কাণ্ড। আর কিছুক্ষণ পরেই আমি তোদের সবাইকে হজম করব। আগে তোরা, তারপর তোদের মাকে। হঠাৎই ডাইনির সামনে তিনটে হনুমান এসে হাজির হয়। এ কি, আরো বাচ্চা হনুমান? বাহ বাহ, আবারও খাবো তোদের। কোথায় ছিলি বাছা? আসো দেখি আমার পেটে। এরপর ডাইনি ঝড়ের বেগে তিনটে হনুমানকে হাতে ধরে নিয়ে যেই মুখে পুড়তে যাবে, এ পাচু, চোখে লঙ্কার গুঁড়োটা মার, চোখে লঙ্কার গুঁড়োটা মার। এই নে ডাইনি। ওরে বাবা রে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, আমার চোখ জ্বলে গেল। ওরে বাবা। ওরে আমরা হনুমান না রে ডাইনি। হাবলু, ল্যাংচা, এ ডাইনির হাত পা গাছের সাথে বেঁধে দে। কথা মতন কাজ হলো, তারা ডাইনিকে বেঁধে দিল। মা হনুমান, এইবার তুমি ডাইনির পেট কেটে বাচ্চাদের বার করো। না, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এরপর মা হনুমান ডাইনির পেট কাটতে লাগলো। আহ, 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 আহ। একে একে ডাইনির তিনটি বাচ্চা বেরিয়ে আসলো ডাইনির পেট থেকে। হুররে হুররে, মা আমরা বেঁচে গেছি। হ্যাঁ বাবা, এই সবই হলো এই বাচ্চা মানুষদের জন্য। বাচ্চা হনুমানেরা, তোমরা এই মশাল দিয়ে আমাদের লেজে আগুন লাগাও। এরপর পাঁচু, হাবলু আর ল্যাংচারা আগুন লেজ নিয়ে ডাইনির গায়ে আগুন লাগায় আর ডাইনি আগুনে জ্বলতে থাকে। খুব মজা, খুব মজা। খুব মজা, খুব মজা। মা, আমার রোজ রোজ এই আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করে না। বাবা, জানি আমি কি করব বল। তোর বাবাও তো বেঁচে নেই, আমাদের মনিব যা দেয় তাই খাই। শিউলি দিদি বলল তো আজ মুরগির মাংস হয়েছে ওদের। মা, ও মা, আমিও মুরগির মাংস খাবো। জেদ করে না বাবা, আজ খেয়ে নে, পরে আমি ঠিক মুরগির মাংস এনে দেবো তোকে। না মা, না, আমার আজকেই লাগবে। আমি আজকেই মুরগির মাংস দিয়ে ভাত খাবো।
বাচ্চা কান্না করায় মালতী না পেরে তার মনিবের বাড়ির দরজার কাছে গিয়ে ডাক দেয়। শিউলিমা, ও শিউলিমা, কি হয়েছে গো মালতী পিসি? তোমার ভাইটা না মুরগির মাংস খাবে বলে খুব জেদ করছে, একটা টুকরো এনে দে না মা। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর শিউলি মাংসের বাটি এনে যেই দিতে যাবে এমন সময় লজ্জা করে না মালতী? আমার মেয়েকে তুই চুরি করা শিখাচ্ছিস? না গো দিদিমণি, আবার না? মাংস গেলার এতই লোভ তোদের? কি গো তুমি কোথায়? এইদিকে একবার আসো, আসো একবার এইদিকে। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? শান্তি মতন কি খেতেও দেবে না নাকি? রাখো তোমার খাওয়া, তোমার মেয়েকে চুরি করা শেখাচ্ছে মালতী। কি, তোর এত বড় সাহস? তুই জমিদারের মেয়েকে চুরি বিদ্যা দিস? বিশ্বাস করো বাবু, না। আজ আজ তোর একদিন কি আমার একদিন। এরপর সুজন ও বিশাখা মিলে লাঠি দিয়ে মালতী ও তার ছেলেকে মারতে থাকে। মারতে মারতে হঠাৎ মাথায় লেগে যাওয়ায় মা ও ছেলে দুজনেই মারা যায়। এ কি গো গিন্নি, মরে গেল যে? ভালোই হলো, আপদ বিদেয় হয়েছে। এই জগাই আর মাদাই, এইদিকে আয় তোরা। আগে গিন্নিমা। এই লাশ দুটো বাড়ির পিছনের বাঁশ বাগানে পুঁতে দে, আর একটা রান্নার লোক খুঁজে নিয়ে আয়। যা, বিদায় হ। সুজন হলো এই বিলাসপুর গ্রামের জমিদার। তার একটাই ব্যবসা, আশেপাশে গ্রামের সমস্ত মুরগির দোকানে মুরগি পৌঁছানো। তাই স্বভাবতই বাড়িতে মুরগির খামার ছিল বেশ কিছু। একদিন তাদের কর্মচারী, ওই মাদাই রে, এই তাড়াতাড়ি সাইকেলটা চালা রে, এই মুরগিগুলো আজ পৌঁছাতেই যে হবে। আরে জগাই, অন্ধকার হওয়ার আগে এই জঙ্গল যে পেরোতেই হবে। দুইজন যেই জঙ্গলের মাঝে আসে অমনি সেখানে আসে এক ডাইনি আর একটি বাচ্চা ভূত। মুরগি নিয়ে এই জঙ্গল পেরোবি ভেবেছিস? এই মাদাই রে, এবার ওরে জগাই, পালা আগে, পালা পালা। নে বাবা, কত মুরগি খাবি খা। এরপর বাচ্চাটি সব মুরগি একে একে খেতে থাকে, আর অন্যদিকে জগাই মাদাই গিয়ে পৌঁছায় মনিবের বাড়িতে আর বলে, বাবু বাবু, এ সর্বনাশ হয়ে গেছে যে। উফ, কি হয়েছে সেটা বল। এক ডাইনি সব মুরগি খেয়ে নিয়েছে, আমরা কিচ্ছু পৌঁছাতে পারিনি পাশের গ্রামে। কি বলছিস? ওই ডাইনি তো আমার ব্যবসা শেষ করে দেবে রে। দাঁড়া, পরের দিন তোরা আরো লোক নিয়ে যাবি। যা এখন। এই শোনো, আমি বাপের বাড়ি যাচ্ছি শিউলিকে নিয়ে, কয়েকদিন থেকে তারপরে ফিরবো। আচ্ছা, যাও গিন্নি। বাবা, শান্তিতে কয়েকটা দিন কাটাবো। গ্রামে তখন সন্ধ্যা নেমেছে। সুজন সোফায় বসে আছে। এমন সময় কি গো, এই দেখো আমরা এসে গেছি। এসে গেছি মানে? আজই তো গেলে। মানে কি বলতে চাইছো? এসে ভুল করেছি? আরে গিন্নি, না, আমি তো মজা করছিলাম। তুমি যাও, ঘরে যাও। এরপর বিশাখা ঘরে গেলে সেই সময় গদাই মাদাই ও আরো দুজন কর্মচারী ছুটে আসে আর বলে, বাবু বাবু, আজও সর্বনাশ হয়ে গেছি। ওই ডাইনি। ওই ডাইনি কি করছে সেটা বল। আজকে আমরা 4 জন আছি, ওই ডাইনি কিছু করতে পারবে না। আজকে পাশের গ্রামে মুরগি পৌঁছে আসবই। এই কথা বলতেই ওই ডাইনি হাজির হয় সামনে। মুরগি নিয়ে যাচ্ছিস কোথায় রে? এই ডাইনি, তুই কিছুই করতে পারবি না, বুঝলি? আজ আমরা 4 জন। তবে রে, এই দেখ। এই কথা বলতেই কতগুলো কঙ্কাল সেখানে হাজির হয়, আর এই দেখে সকলে ভয়ে দৌড়াতে থাকে। আমার ব্যবসাটা শেষ করেই ছাড়বে ওই ডাইনি। যা এখন, তোরা ঘরে যা। গিন্নি, ও গিন্নি, সব শেষ হয়ে গেল যে আমার। এ কি সর্বনাশ হলো বলো তো? কি হয়েছে গো? খামারে যে আর একটাও মুরগি বেঁচে নেই, সব খেয়ে নিয়েছে ওই ডাইনি। এখন আমি কি করব? কি বলছো কি তুমি? ডাইনি?
বাবা, আমি বলি কি তুমি ওই ডাইনিকে বন্ধু করে নাও। ওকে কিছু মুরগি খেতে দিও, আর কিছু মুরগি বিক্রি করলে তাহলেই হবে। আমি ওই ডাইনির সাথে বন্ধুত্ব পাতাবো? আমার মুরগি ওকে গেলাবো? বেঁচে থাকতে তা তো হবে না। তাহলে যে তোকে মরতে হবে। এ কি গিন্নি? এ কি? এ তোমার গলার আওয়াজ এমন হলো কেন? এরপর বিশাখা ডাইনিতে পরিণত হয়, আর বিশাখার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এ গিন্নি, তোর গিন্নিকে তো কবেই মেরে দিয়েছে রে। যেদিন সন্ধ্যাবেলায় তাল বনের ভেতর দিয়ে বাপের বাড়ি যাচ্ছিল, ঘাটটাকে মোটকে খেয়েছে একেবারে। কেন করেছো তুমি এমন? কি করেছি আমরা? কি করেছিস? সামান্য একটা মুরগির মাংসের জন্য আমায়, আমার ছেলেকে পিটিয়ে মেরেছিস তোরা। মালতী, তুই? খবরদার, খবরদার মালতী বলবি না। গিন্নি মা বল, পাষণ্ড। আর যা কিছু ভোগ করছিস, এই সব আমার স্বামীর, আমার। সেদিন যদি আমি থাকতাম। বাবু, এই চা নাও। দে রে সুজন, তোর হাতে চা না খেলে যে দিনটাই ভালো যায় না, বুঝলি? আহ, এ এ এ এ কি? গলা জ্বলছে কেন রে? কি মিশিয়েছিস? বিষ মিশিয়েছি, আর কিছুক্ষণ পরেই তুমি মরবে। তারপরে এই বাড়ি, এই খামার সব হবে আমার। গিন্নি, কাজ হয়ে গেছে। মালতী, আমার ভুল হয়ে গেছে গিন্নিমা। আমার ভুল হয়ে গেছে। ক্ষমা ক্ষমা ক্ষমা। কোনো ক্ষমা নেই। তোর মতন পিশাচকে মরতেই হবে। এরপর ডাইনি সুজনের দেহ থেকে মাথা আলাদা করে দেয়, আর চারিপাশ এক আর্তনাদে ফেটে পড়ে। তারপর থেকে সেই ডাইনি, তার ছেলে ও শিউলি একসাথে সেই বাড়িতে থাকে।